মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তা নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আজকে অনেক কিছু কাজ আছে, কারণ আজকে কাকা ছোটো কাকা আসবে, বুনু চলে যাবে, মানে তার ঠাম্মা শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে আসছে কাকা। তো বুনু একবারে কাকার সঙ্গে চলে যাবে। তো ঝটপট করে সব কিছু করে নিই। প্রথমে বাবানকে স্কুলে দিয়ে আসলাম, এখন আমি রান্নাগুলো করে নেবো, বাচ্চা বা স্কুলে যাবে, তো সেগুলো আগে। আজকে তেমন কিছুই করছি না, শুধু করব পাবদা মাছের ঝাল। এই দেখো পাবদা মাছের ঝালের মানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো, তারপর একটু ধনে পাতা আর কাঁচা তেল ছিটিয়ে নামিয়ে নেবো। বাবুর টিফিন রেডি হয়ে গেছে, এবার দিয়ে আসি, তিনি চলে যাবেন, তারপরে আমাদের কাজ আছে। এখন যাচ্ছি কাকার জন্য ফল নিয়ে আসতে বাজারে, বাজার থেকে ঘুরে আসি আর মিষ্টি একটু ফল নিয়ে চলে আসি। ফলের দোকান থেকে ফল নিয়ে চলে গেলাম সোজা মিষ্টির দোকানে। মিষ্টি নিয়ে যাব বাড়িতে। বাজার হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি, বাবানকে আবার আনতে যাবো। এখন দেখি কাকা এসছে কিনা। এখন যাবো ওই বাড়ি, কাকা গেছে নিমন্ত্রণ করবে, কাকা ছেড়ে না। ইয়ে আমার লেজ ধরেছে আজকে, ঝটপট করে যাই, আবার বাবানকে আবার আনতে যেতে হবে। স্কুলে এসছি আমি আজ যাইনি, কখন করছি না ভুলে গেছি, ওইবার যাইনি, আমি চলে এসেছিলাম, ওই যে আমাদের সঙ্গে গল্প ছিল। বাবানদের স্কুলে এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, আর গোলাপগুলো এত বড় বড় হয়েছে, দারুণ লাগছিল। এই যে মিমিকে পেয়ে গেছে, সে তো খুব খুশি। তারপরে দেখেছে দাদান এসছে, ওরে বাপরে, আমি তো বুঝে গেছি বাবার আর আমার স্কুটিতে যাবে না, দাদানের স্কুটিতে যাবে। সে ভাবছে যে কোথায় উঠবে। তারপরে বায়না হয়েছে নিশ্চয়ই আখের রস খাবে, আখের রস খেয়ে সোজা বাড়িতে। এই যে বাড়ি চলে এসেছি, বনু রেডি হয়ে গেছে, বাবানের মনটা খারাপ হয়ে গেছে। বনু যতবারই বাড়িতে যায় ততবারই বাবানের মন খারাপ হয়ে যায়। তো কাকা দাঁড়ালো না, কারণ বাড়ি থেকে হোপ বেশি করবে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি আর মানে আটকালাম না, সব কিছু গুছিয়ে দিলাম, যা যা নিয়েছিলাম সব কিছু পাঠিয়ে দিলাম। এই যে বাবান আর বনু এখানে আদর করা করে চলছে। জানি না বনু চলে গেলে তার রিয়াকশান কী হবে। একটু খাদ্য গুছিয়ে বললে সে কিন্তু বুঝে যায়, আবার পরে চুপ করে যায়। হ্যাঁ, মঙ্গলবার দেখা হবে। দুপুরবেলা কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ খুবই কাজ ছিল, সেই জন্য ওকে চুপচাপ ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এরপর ওর বাবা ওকে মনটা ভালো করার জন্য খাস্তা কচুরি খাওয়াতে নিয়ে যাচ্ছে স্টেশনে। ও খুব ভালোবাসে খাস্তা কচুরি খাওয়াতে, মানে খেতে। দুজনে মিলে যাচ্ছে, আশা করছি মনটা ভালো হয়ে যাবে বাড়ি আসলে পরে। আর আমি এদিকে ওরা চলে যাক, আমি রান্নাটা করে নিই। রাতে আজ কিছুই হবে না, আলু ফুলকপি ভাজা হচ্ছে এখানে, আর রুটি হবে। বাবানকে রান্নাঘরে নিয়ে এসেছি, বলেছি তুই রান্নাঘরে আমার সামনে একটা বস্তা পেতে দিয়েছি, তুই বলেছি এখানে বসে বসে তুই লেখ, নাহলে পরে না দেরি হয়ে যায়। ও বাজার থেকে আসতে দেরি করেছে, সেই জন্য। তো ও লিখুক, আমি তখন রুটিগুলো করে নিই। এই যে রুটি করছি, আর রুটি যদি একটুখানি খোলে না, মনটা কিন্তু খুব খুশি খুশি হয়েছে। আমার তো খুব ভালো লাগে রুটি ফুললে পরে। তো আজকে রাতের ডিনারে রুটি, আলু ফুলকপি ভাজা, আর কালকের চিলি চিকেনটা ছিল সেটা, দারুণ জমে যাবে। রাতের ডিনারটা সত্যি জমে গেছিল। আর তারপর থেকে দেখছি, মানে ডিনার করে এসে শোবো, সেই সময় দেখছি বাবানের শরীরটা একটু খারাপ, বলতে কি মানে জ্বর জ্বর ভাব লাগছে।
মন্টে 2 দিন ধরে কাশছে, মন্টে গেছি খাওয়াচ্ছি, তো দেখা যাক কালকে কি হয়। আবার মঙ্গলবারে যাওয়া আছে বাড়িতে, জানি না কি হবে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে কিছু একটু ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে। গুড নাইট।